আমি ডক্টর মোহাম্মদ এস খালেদ, অ্যাসোসিয়েট প্রফেসর এবং বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইউনিট, চিটাগাং মেডিকেল কলেজ। আসলে আজকে আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনারা অনেক সময় দেখা যায় ঘরের সদস্যরা বা বাচ্চারা গরম পানি পড়লো বা আগুনে পুড়ে গেলো রান্নার সময়, তখন আপনার প্রথম করণীয় যেটা করবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি ঢালবেন। যে কোনো পোড়াতে আপনি প্রচুর পরিমাণ পানি ঢালবেন ক্ষতস্থানে, মিনিমাম 20 থেকে 30 মিনিট পানি ঢালার পরে আপনি দেখবেন যে সেখানে কোনো ব্লিস্টার বা কোনো ধরনের ক্ষত হয়ে গেছে কিনা। যদি ক্ষত বেশি হয় তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন, এবং চিটাগাং শহরের মধ্যে যদি আপনি থাকেন তাহলে মেডিকেল কলেজে নিয়ে যাবেন, এবং চিটাগাং শহরের বাইরে থাকলে উপজেলা হেলথ কমপ্লেক্স নিয়ে যাবেন। তো ওনারা বাকি ডাক্তাররা দেখে সিদ্ধান্ত নেবে যে কীভাবে চিকিৎসা হবে। আপনি বাসায় যেটা করতে পারেন, যদি অল্প পোড়া হয় আপনি পানি ঢালবেন, এবং অনেক সময় বাসার মধ্যে বার্নার ক্রিম থাকে সেটা আপনি লাগিয়ে দিবেন, এবং আপনি পরবর্তীতে একজন ডক্টর দেখিয়ে, যদি প্লাস্টিক সার্জন হয় ভালো, আর যদি প্লাস্টিক সার্জনের অ্যাভেলেবিলিটি না থাকে আপনার এলাকায় তাহলে আপনি একজন ডক্টরকে দেখিয়ে ওষুধপত্র নেবেন, ব্যথার ওষুধ নেবেন এবং পরবর্তী চিকিৎসা নেবেন। কখনও অবহেলা করবেন না, এবং পুড়ে গেলে আপনি প্রথম কন্ডিশন আমাদের হচ্ছে পানি ঢালবেন, এবং কেউ যদি আপনার প্রতিবেশীও পুড়ে যায় তাকে আপনি এই উপদেশ দিবেন যাতে পানি ঢালবে এবং পরবর্তীতে যেন ডাক্তারের শরণাপন্ন হয়। অনেকে দেখা যায় যে আসলে বিশেষ করে পেরিফেরিতে, এবং ওরা খেয়াল করে না যে আসলে পরিষ্কার রাখতে হয়। আপনি বার্নের যদি কোনো ক্ষতর মধ্যে বিভিন্ন রকমের টুথপেস্ট, তারপর হচ্ছে ডিমের কুসুম, এগুলি যখন লাগিয়ে ফেলে তখন উনটা আসলে অনেক কন্টামিনেটেড বা ডার্টি হয়ে যায়, এবং দেখা যায় যে এই ক্ষতগুলি পরবর্তীতে শুকাতে অনেক সময় নেই, এবং কোনো ক্ষতগুলি এত বেশি ইনফেক্টেড বা নোংরা হয়ে যায় পরবর্তী অপারেশনেও লাগতে পারে। সেই জন্য এই ভুল করবেন না যে আপনি এই যে টুথপেস্ট, ডিমের সাদা অংশ বা কুসুম, অনেকে কলা পাতা পর্যন্ত লাগায়, এগুলি না লাগিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খুব বেশি হলে বার্নার ক্রিমটা পাতলা করে লাগাবেন এবং পরবর্তীতে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। দুর্ঘটনার ক্ষেত্রে আসলে বা পুড়ে গেলে সেগুলো হচ্ছে মেজর বার্ন। আপনি মেজর বার্ন তো আপনি বাসায় চিকিৎসা করতে পারবেন না, বেসিক্যালি নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং দেখতে হবে যে এই বার্নের সঙ্গে অন্য কোনো ইনজুরি আছে কিনা। অনেক সময় বোন হাড্ডি ভেঙে যায়, ফ্র্যাকচার, এগুলি দেখা যায়। তো আপনি ওই নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে ওরা চট করে একটু স্যালাইন লাগিয়ে দিবে, এবং পরবর্তীতে যদি যা কিছু দরকার ওরা ওই চিকিৎসকরাই করবে, এবং আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি চট করে ওই আগুন থেকে সরাই নেবেন এবং তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। পরবর্তীতে যদি এগুলি পেরিফেরাল হাসপাতাল হয় ওরা চিটাগাং মেডিকেল কলেজে রেফার করবে পর্যাপ্ত চিকিৎসা করে। সুতরাং মেজর চিকিৎসা কখনো বাসায় করতে যাবেন না। আমাদের এই পার্কভিউ হসপিটালে আসলে আমরা বার্নের চিকিৎসা করি, ছোট মাইনর বার্ন করি, মেজর বার্নও করি। মেজর বার্নে অনেক সময় আইসিইউ ফেসিস লাগে, এবং এই মেজর বার্নে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় মনিটর করতে হয়, এবং এই জন্য আইসিইউ ছাড়া আসলে বিকল্প নাই, এবং এইগুলিতে আপনার চিকিৎসা ভালো হয় কিন্তু একটু এক্সপেন্সিভ আর কি। আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি আইসিইউ ফেসিলিটিস রেখে একটু এক্সপেন্সিভ চিকিৎসা আমরা বার্ন ইউনিটে করি, এবং খুব বেশি মেজর বার্ন হলে অনেক সময় ইনটুবেটও করতে হয় আইসিইউ সাপোর্ট নিয়ে। তো পার্কভিউ হাসপাতালে সব ধরনের বার্নের চিকিৎসা হয়। ধন্যবাদ।